রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার গাড়িবহরে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে কি বললেন জামায়াতের আমির এবং রংপুরের পর এবার যাচ্ছেন গাইবান্ধার পথে, আজ সারাদিন কি থাকছে জামায়াতের আমিরের নির্বাচনী প্রচারণায়? গাইবান্ধা জেলার পলাশবাড়িতে আমিরের জামাতের জনসভা। জামাতের আমিরের এই জনসভা, এই নির্বাচনী সফর কিন্তু গতকাল শুরু হয়েছে পঞ্চগড় থেকে। এখন তিনি গাইবান্ধার পলাশবাড়িতে কিছুক্ষণের মধ্যে কথা বলবেন। যদিও এখানে নির্ধারিত সময় দেওয়া, তো সকালবেলা উঠে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে গিয়েছেন। সেখান থেকে এসে এখানে হালকা বিশ্রাম শেষে তিনি এই জনসভায় যোগ দেবেন। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন পলাশবাড়ি SM হাই স্কুল মাঠ, যেটি এখানে সরকারি স্কুল, সেই স্কুলের মাঠে লোকজন এসেছেন। এখানকার যারা দাঁড়িপাল্লা সমর্থক অথবা যারা সাধারণ ভোটার, তারা কিন্তু সকাল থেকেই এখানে আসছেন। একেবারে জনসভা শুরু হওয়ার অনেক আগে থেকেই শুরু হয়েছে, ধীরে ধীরে সেই সংখ্যাটি বাড়ছে এবং পথে কিন্তু অনেক মানুষ এখনো রয়েছেন। হয়তো এখানে এখন থেকে 20 মিনিটের মধ্যে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আসবেন, এসে তিনি এই জনসভায় বক্তব্য রাখবেন এবং তিনি বরাবরই যেরকম দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি দিচ্ছেন। তিনি গতকাল থেকে যে সফরে কথাগুলো বলেছেন যে উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে। উত্তরের জনপদ কৃষিতে সমৃদ্ধ, উত্তরের জনপদ খাদ্যে সমৃদ্ধ, খাদ্যে উৎপৃত্ত, কিন্তু সেই জনপদকে ইচ্ছা করে পিছিয়ে রাখা হয়েছে, যেটি আছে বিগত সরকারগুলো বিমাতাসুলভ আচরণ করেছে তিনি বলেছেন। তবে ডাক্তার শফিকুর রহমান একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তারা ক্ষমতায় আসলে, 10 দল ক্ষমতায় আসলে, তারা আগে যে স্লোগান ছিল যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, তিনি সেই স্লোগানটিকে উল্টে দিয়ে বলছেন তেঁতুলিয়া থেকে টেকনাফ, অর্থাৎ উত্তরবঙ্গকে সবচেয়ে আগে অধিকার দেওয়ার কথা তিনি বলছেন। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যারা ভোট আসলে মানুষের কাছে ভোট হয়, কিন্তু ভোটের পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, এরকম মানুষদেরকে ধোঁকাবাজ আখ্যা দিয়ে তিনি বলেছেন যে তাদেরকে যেন সামনের নির্বাচনে লাল কার্ড প্রদর্শন করা হয়। আমির জামাত কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন, যুক্ত হবেন, এই জনসভায় কথা বলবেন। আপনি জানেন যে গাইবান্ধা বা পলাশবাড়ি উত্তরবঙ্গের একটু মাঝামাঝি এলাকা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়া থেকে এখানে 50 কিলোমিটারের দূরত্ব, মাঝামাঝি এলাকা। এই এলাকাটা কিন্তু অবহেলিত এবং গাইবান্ধা নদী ভাঙ্গন সহ নানা সমস্যা আছে, যে সমস্যাগুলো নিয়ে মানুষ কিন্তু দীর্ঘদিন যাবত পরিবর্তন চাচ্ছে, সেটা হয় না। তবে একটা বড় ব্যাপার হলো, যারা নির্বাচনে দাঁড়ান তারা কিন্তু নির্বাচনের সময় উত্তরবঙ্গ নিয়ে অনেক বড় বড় প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচনের পরে দেখা যায় উত্তরবঙ্গের উন্নয়ন তো দূরের কথা, মন্ত্রিসভা তো উত্তরবঙ্গের জায়গায় তেমনটি হয় না। এবার পরিবর্তনের পক্ষে এই মানুষরা ভোট দিতে চান। উত্তরবঙ্গের ভাগ্য আসলে বদলাবে কিনা সেটি আসলে দেখার বিষয়। আমরা আমিরের জনসভায় আছি, জামাতের আমিরের জনসভায় আছি, এরপরে তিনি বগুড়া যাবেন, তারপর তিনি সিরাজগঞ্জ যাবেন। সবগুলোতেই থাকবো। তিনি কি বলেন অথবা তার কি পরিকল্পনা, কিভাবে জনগণের কাছে ভোট চান, সেগুলো আমরা তুলে ধরবো। আপাতত কিছুক্ষণের মধ্যে এখানে তিনি যুক্ত হবে। তখন যুক্ত হবো আপনার সঙ্গে। তারিখ।